রহমানির রাহিম। তরুণ তরুণীদের জন্য একটি খোলা চিঠি। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন, আজই যদি আপনার জীবনের শেষ দিন হয়, আজই যদি আপনি মারা যান, ইমান ও আমলে আপনার কি এমন অবস্থা আছেন যে রাষ্ট্র আপনার কবরের অন্ধকার জগৎকে আলোকিত করে দেবে? আপনার কি এমন অবস্থা আছে যে অবস্থায় আপনাকে কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে? আপনি কি এমন অবস্থায় আছেন যা আপনাকে জাহান্নামে যাওয়া থেকে রক্ষা করবে? উত্তর যদি না হয়, তাহলে তুমি কিভাবে এত নির্ভয়ে দিন কাটাবে? আপনি কি আশ্চর্য হবেন যে এগুলো না উত্তর দেওয়ার আপনার জন্য কতটা বিপজ্জনক? শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও নিজের চিরস্থায়ী জীবন নিয়ে চিন্তা করা উচিত। বরং স্থায়ী বিবেচনায় এই ক্যারিয়ারটাই বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য। কর্মজীবন সফল করার জন্য কখনো প্রার্থনা ছেড়ে দিও না। যে কোনো মূল্যে ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। পারছো না নামাজ না পড়ার কারণে, গোনা না করার কারণে, আরামও করার কারণে জীবন থেকে নেয়ামত চলে যাচ্ছে। অন্তরে শান্তি পাচ্ছ না, হৃদয় অশান্তিতে চিৎকার করে ওঠে, জীবনটা বিরক্তিকর মনে হচ্ছে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যতই ব্যস্ত থাকো না কেন, আগে সেই আল্লাহকে সময় দিতে হবে, যিনি তোমাকে পশু নয় মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে প্রতিদিন মৃত্যুর ভিড়ে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন হাজার হাজার অসুখের মিছিলে, সর্বোপরি অসংখ্য আশীর্বাদের সাগরে তুমি সদা সদা নিমজ্জিত। ফেসবুক, ইউটিউব, বন্ধু, নেতা সময় পাবে, কিন্তু তোমার রব তোমার জন্য এত কিছু করার সময় পাবে না। এটা কি ন্যায়? এটা কি কোনোভাবেই কৃতজ্ঞতার প্রকাশ? আল্লাহ মানুষকে এমনিতেই সৃষ্টি করেনি, তিনি সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। এখন আল্লাহর ইবাদত না করে, আল্লাহর অনুগত না করে তার তৈরি জান্নাত কিভাবে পাবে? তুমি কি কাউকে কষ্ট ছাড়া টাকা দিবে? অবশ্যই না। কিন্তু আপনি কিভাবে প্রার্থনা না করে জান্নাতে যাওয়ার আশা করেন? দয়া করে নিজের জীবন নিয়ে ভাবুন। এ জীবন বৃথা যাওয়ার নয়। মৃত্যু যখন আসবে তখন আর কিছুই করার থাকবে না। তাই জীবন মানে সুযোগটাকে নষ্ট করো না। জীবনে এমন কিছু ভালো কাজ করার চেষ্টা করুন যা মৃত্যুর পর আপনার অনুপস্থিতিতে আপনার রেকর্ডে যোগ দিতে থাকবে। ভালো কাজের ব্যাপারে দূরদর্শিত থাকা উচিত। অনেক মানুষ আছে সারা জীবন টাকার পিছনে ছুটে অনেক কিছু করে, কিন্তু আফসোস আখেরাতের জন্য কিছুই করে না। জীবনে শেষ যখন চিন্তার টেবিলে বসে থাকে, তখন মনে করে টাকা ছাড়া আর কি পাবো। এই জীবন আখিরাতের পরোয়া না করে মানুষগুলো এক সময় খালি হাতে কবরে চলে যায়। দুনিয়ার সব অর্জন দুনিয়াতে থেকে যায়। যৌবনকাল অবহেলায় পড়ে থাকা, কোনো কিছু পরকালে বহন করে না। যৌবনকে এখন থেকেই কাজে লাগাও। আর কি পাবো? এই জীবন আখিরাতের পরোয়া না করা মানুষগুলো এক সময় খালি হাতে কবরে চলে যায়। দুনিয়ার সব অর্জন দুনিয়াতেই থেকে যায়। যৌবনকালে অবহেলায় পড়ে থাকা কোনো কিছু পরকালের বহন করে না। যৌবনকে এখন থেকেই কাজে লাগাও, যাতে জীবন এত দুর্বিপাক না হয়। যৌবনের মূল্য এবং অমূল্য। কবরে খালি হাতে না যেতে নিঃস্বার্থ হতে না যেন। এখনই নিজের ঈমানের দিকে মনোযোগ দাও, নিজেকে পবিত্র করো। আল্লাহ 11 জন মহান সৃষ্টি শপথ করে বেশি গুরুত্ব দেওয়ার জন্য যে নিজেকে পরিশুদ্ধ করে সে সফল কাম, অন্যদিকে যে নিজেকে পাপ করে সে ব্যর্থ।
অতএব আমরা জেগে আছি, এই নিজেদের সংস্কার সম্পর্ক করেছি, চিন্তা করেছি যে একদিন আল্লাহর সামনে এসব অনুসরণ না করে দাঁড়াবো, আর আল্লাহ মাল অনুযায়ী সফল হওয়ার চেষ্টা করো। জীবন জীবন হওয়া উচিত সেই প্রধান মতো। এই প্রবাদটা কি? এমন জীবন তৈরি করো, মরলে হাসবে, কিসের জন্য বিশ্ব কাঁদবে। সুবহান আল্লাহ। সকলকে সঠিক পথে চলাফেরা করার তৌফিক দান করুন, আমিন।